প্রশ্ন করেছেন যে হজের সফরে আরাফার ময়দানে যে হাদি সাহেবরা অবস্থান করেন ওই সফরটাতে ওই সময় কি তারা মুসাফির থাকেন কিনা নাকি তারা মুকিম থাকেন? জি, এক্ষেত্রেও ফুকাহাদের নানাবিধ মত। বর্তমানে অনেকে মনে করেন যে আরাফা মুজদালিফা এটা মক্কার অংশ। জি, কাজেই মক্কায় যারা মুকিম তারা আরাফা মুজদালিফায় মুকিম। চিন্তাটা ঠিক নয়। আরাফা মুজদালিফা হজটাকে আল্লাহ তাআলা চিরজীবনের জন্য এটা প্রান্তর রেখেছেন। এই জন্য মক্কায় মুকিম হলেই যদি আরাফাতে আমরা মুকিম হয়ে যাই, হয়তো অনেক সময় হজ ফ্লাইট আগে গিয়েছে, মক্কায় 15 দিন অবস্থান করেছেন, হয়তো মক্কা আরাফা মুজদালিফা সহ 15 দিন হয়ে গেছে, অনেকেই মনে করেন আমরা মুকিম হয়ে গেছি। চিন্তাটা ঠিক নয়। মক্কার অবস্থান গুনতে হবে, কিন্তু হজের মুভমেন্টের সঙ্গে সঙ্গে আমরা মুসাফির হয়ে যাব। এটার বড় বিষয় হলো যে আমরা জুমার নামাজ কিন্তু আরাফা মুজদালিফায় পড়ি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের মাঠে শুক্রবারে বিদায় হজে ছিলেন, জোহর আসর একসাথে পড়েছেন, জুমা পড়েননি। তো আরাফাত যদি মক্কার অন্তর্ভুক্ত হতো তাহলে সেখানে তো জুমা পড়া ফরজ হতো, কারণ মক্কাতে জুমা পড়া ফরজ। আমরা আরাফাতে শুক্রবার অবস্থান করলেও জুমা পড়ি না, আরাফাতে ঈদ পড়ি না আমরা। আরাফাতের পরদিন ঈদ 10 তারিখ মিনায় এসে আমরা ঈদ পড়ি না। এই জন্য হাজিরা হজের মানাসিক শুরু করলে তাদের বিশেষ হুকুম হলো তিনি যেখানকারই হোক না কেন, যখন মক্কা থেকে হজের রওনা দিচ্ছেন তিনি মুসাফিরের অবস্থায় থাকবেন। এটাই হলো কোরআন এবং হাদিসের আলোকে এটা রাসূলুল্লাহ সাল্লামের আমল, সাহাবীদের আমলকে সবচেয়ে 8 তারিখ থেকে 8 জিলহজে তো মিনা থেকেই মূলত রওনা হয়ে কার্যক্রম শুরু হয়ে যায়। তো ওই মিনা থেকে শুরু করে আরাফা থেকে মুজদালিফা আবার কাবায় আসা, এই পুরো বিষয় মিনা মুজদালিফা আরাফার অবস্থান কালটাই সফর হবে। আবার মক্কায় আসার পরে আমরা দেখব কতদিন সেখানে থাকবো, মুকিম হব কিনা, এটা আবার নতুন করে আমাদের অবস্থান হিসাব করতে হবে। জি জি, আলহামদুলিল্লাহ, আমরা এই সমাধানটাও জেনে নিলাম। আমাদের একজন দর্শকের আরেকটি প্রশ্ন হচ্ছে যে এহরাম বাঁধার সুন্নাহ পদ্ধতিটা কি উনি জানতে চাইছেন। এহরাম বাঁধার সুন্নত পদ্ধতি এহরামের আগে গোসল করা, এমনকি কোনো মহিলা যদি গোসল তার নাও দরকার হয়, তার সালাতই নেই, তারও গোসল করা মুস্তাহাব সুন্নত, এটা পরিচ্ছন্নতার জন্য আর কি। গোসলটা এবং অন্যান্য নিজের পরিচ্ছন্নতাগুলো অর্জন করা। এরপরে এহরামের কাপড়গুলো পরে নেওয়া। এহরামের কাপড় পরার পরে এহরামের নিয়ত করার আগে রাসূলুল্লাহ আতর মাখতেন, যেন দীর্ঘ সময় আতর মাখতেন। উনি তো সুগন্ধ পছন্দ করতেন, এটা আগে আতর মেখে নিতেন। এরপরে এহরাম করা। তা আমাদের সমাজে সারা বিশ্বে একটা প্রচলন আছে এহরামের জন্য 2 রাকাত সালাত। তো রাসূলুল্লাহ সাল্লাম অথবা সাহাবীগণ এহরামের জন্য কোনো সালাত করেছেন এইরকম নেই, তবে রাসূলুল্লাহ সাল্লাম ফজরের সালাত জামাতে আদায় করার পরে এহরাম শুরু করেছেন। এজন্য জামাতে সালাতের পরে এহরাম শুরু করতে পারি, অথবা আমরা অজুর কারণে তাহিয়াতুল অজু দিয়ে করতে পারি, এটা কোনো অন্যায় নয়। তবে এহরামের জন্য খাস সালাতের কোনো বিধান হাদিসে দেখা যায় না, ওলামারা লিখেছেন। তো সর্ব অবস্থায় এহরামের কাপড় পরে আগে অজু, গোসল, পরিচ্ছন্নতা পরিপূর্ণ অর্জন করে সাধারণ পোশাক খুলে এহরামের পোশাকগুলো পরে এরপরে সুযোগ থাকলে আতর মাখতে হবে দেহে, কাপড়ে নয়। কাপড়ে আতর মাখা কিন্তু নিষেধ, কাপড়ে কোনো আতর লাগবে না হজের সময়, এহরামের সময়। তবে দেহে, গায়ে, চুলে, মাথায় আতর মাখা যেতে পারে এহরামের নিয়ত করার আগে। এরপরে আমরা এহরাম করব। জি জি, অনেক শুকরিয়া মোহতারাম। এই আতরটা যদি পরে কেউ ব্যবহার করে তাহলে তার কাফারা দেব, মানে ফিদিয়া দেব, যে মানে মামনুয়াতগুলোর মধ্যে। জি, এহরামের নিষিদ্ধের ভিতরে একটা হলো সুগন্ধি ব্যবহার করা। জি জি, অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমাদের আরেকজন দর্শক প্রশ্ন করেছেন যে কোরবানি করার পূর্বে যদি কোনো হাদি সাহেব মাথা মুন্ডন করেন, অর্থাৎ আমাদের একটা নিয়ম আছে যে ট্রাভেলসগুলো দায়িত্ব নেয় কোরবানি করার, তো তারা হয়তো বলে দিল মোবাইলে যে আপনার কোরবানি হয়ে গেছে, তো বাস্তবে অনেক সময় হয়ও না। এই গ্যাপের থাকার কারণে যদি কেউ মাথা মুন্ডন করে ফেলে তাহলে তার কি করতে হবে? এটা অনেক প্রাচীন একটা মতভেদ। হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বিদায় হজে মিনার দিনে 10 তারিখ আমাদের কয়েকটা কাজ করতে হয়। প্রথম হলো জামারাতে আকাবায় কঙ্কর নিক্ষেপ করা, দ্বিতীয় হলো কোরবানি করা, তৃতীয় হলো মাথা মুন্ডন করা, চতুর্থ হলো বাইতুল্লাহ তাওয়াফ করা, তাওয়াফে জিয়ারত করা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা অগণিত প্রশ্ন করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি এইটার আগে এটা করে ফেলেছি, আমার তো খেয়াল নেই, মাথা মুন্ডন করেছি জামারার আগেই,
আমি কুরবানি করেছি, পাথর মারিনি, কাকর নিক্ষেপ করিনি, আমি যত কিছু প্রশ্ন করেছেন রাসূলুল্লাহ সাল্লাম বারবারই বলেছেন ইফআল ওয়ালা হারাজ, তুমি করো, কোনো সমস্যা নেই। এটা অনেক হাদিসে আসছে। তো এই জন্য ফুকাহারা মতভেদ করেছেন। অধিকাংশ ফকি বলছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফিঈ এবং প্রায় সকল ফকি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাম যেহেতু এই তারতিব ক্রম রক্ষা করার ক্ষেত্রে কোনো তাকিদ দেননি, তিনি নিজে এটাকে ক্রম দিয়ে করেছেন। প্রথমে জামরা মেরেছেন, কাকর মেরেছেন, এরপরে কুরবানি করেছেন, এরপরে মাথা মুন্ডন করেছেন, এরপরে তওয়াফ করেছেন। কিন্তু এটা উল্টে দিলে যত লোকেই বলেছেন কোনো সমস্যা নেই, ইফআল ওয়ালা হারাজ, তুমি করো, সমস্যা নেই। এজন্য এই তারতিব রক্ষা করা ফরজ বা ওয়াজিব নয়, এটা সুন্নাহ, মুস্তাহাব সুন্নত। এটা উল্টালে কোনো দম বা কাফারা লাগবে না। ইচ্ছা করে উল্টানো উচিত নয়, তবে যদি উল্টে যায় এর জন্য কোনো দম বা কাফারা লাগবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো তরতিব সহ করেছেন, এখানে তরতিবটা ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দেশ দেননি, যেহেতু করেছেন কাজেই করাটা ওয়াজিব। এখানে তিনি বলেছেন সমস্যা নেই মানে গুনাহ হবে না, কিন্তু কাফারা দিতে হবে, অর্থাৎ একটা দম দিতে হবে। তবে সামগ্রিক বিবেচনায় দম দিতে হবে না, এটাই জোরালো মত। কারণ রাসূলুল্লাহ সাল্লাম শুধু করেছেন, করার কোনো তাকিদ দেননি। দ্বিতীয়ত তারতিব লঙ্ঘন করলে সমস্যা নেই বলেছেন। এর দ্বারা বোঝা যায় যে যদি আগে পিছে হয়ে যায় অনিচ্ছাকৃতভাবে বা প্রয়োজনে, তাহলে তাকে দম দিতে হবে না, এটাই জোরালো মত। জি, অনেক শুকরিয়া। আমরা একটি বিরতির পরে আলোচনা আবারও ফিরব। সুপ্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা হজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা শুনছিলাম, আপনাদের কারো প্রশ্নের উত্তরে। একটি বিরতির পরে আমরা আলোচনায় আবার ফিরে আসবো ইনশাআল্লাহ তাআলা, আমাদের সাথেই থাকুন। জ্ঞানে যদি নাই কিছু তাকে এক কাজ করো, রাব্বি জিদনি ইলমা পড়ো। জ্ঞানে যদি নাই কিছু তাকে এক কাজ করো, রাব্বি জিদনি ইলমা পড়ো। সম্মানিত দর্শক, বিরতির পরে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের এই পর্বে আমরা আলোচনা শুনছিলাম। জি মোহতারাম, আমরা হজ সংক্রান্ত আরেকটি প্রশ্ন আপনার কাছে জানতে চাই। দর্শক করেছেন যে কেউ যদি নিজের হজ না করে তাহলে সেই ব্যক্তি বদলি হজ করতে পারেন কিনা? বদলি হজ করার আগে নিজের হজ করতে হবে, এটা হাদিস শরীফে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তালবিয়া পড়তে শুনেন, লাব্বাইকা আন শুবরমা, আমি শুবরমার পক্ষ থেকে হজের নিয়ত করলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, শুবরমা কে? সে বলল, আমার এক ভাই, আমি তার জন্য বদলি হজ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি নিজের হজ করেছো? বললেন, না, আমি তা করিনি। তখন তিনি বললেন, তুমি নিজের হজ আগে করো, এরপরে বদলি হজ করো। এই হাদিসের আলোকে প্রায় সকল ফকি বলছেন নিজের হজ না করে বদলি হজ করাটা বৈধ হবে না, এটা অন্যায় হবে, এতে হজ হবে না। কোনো কোনো ফকি বলছেন যে এটা হজ হয়ে যাবে, মাকরুহ হবে, গুনাহ হবে। তো যেটা গুনাহ হবে সেটা আমাদের দরকার কি? সর্ব অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নির্দেশ দিচ্ছেন যে নিজের হজ করার পরে বদলি হজ করো। এই জন্য যে ব্যক্তি নিজের হজ করেননি তিনি বদলি হজ করবেন না, এটা হাদিসের নির্দেশনা, এবং এটা উল্টানোর আমাদের প্রয়োজনও নেই। আর যারা বদলি হজ করাবেন তাদেরও বুঝতে হবে যে ব্যক্তি নিজে করেননি তাকে দিয়ে আমি কেন বদলি করাবো। রাসূলুল্লাহ সাল্লাম যেহেতু আগে নিজের হজ করতে বলেছেন, আর যদি কেউ নিজে বাবা দাদা বা কারোর বদলি হজ করতে চান, আগে নিজের ফরজটা আদায় করি, এরপরে সুযোগ পেলে। নিষেধাজ্ঞার কারণটা কি? যে ওই ব্যক্তি হজের বিষয়গুলো সম্পর্কে অভিজ্ঞ না, সে কারণে। এখন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, তবে এখানে দুটো কারণ। একটা হলো তোমার হজ আদায় করার দায়ভার তোমার বেশি, অনেকের উপর হজ ফরজ নয়, তারপরেও তিনি নিজের হজ না করে পরের হজ করবেন না, কারণ তার নিজের হজ ফরজ না হলেও আদায় করার আগ্রহ উদ্দীপনা তার বেশি থাকা উচিত। এটা হলো একটা। দ্বিতীয় বিষয়, এটা বাস্তব যে ব্যক্তি একবার হজ করেছেন তার জন্য দ্বিতীয় হজ সবসময় অধিকতর পূর্ণতার সাথে করা সম্ভব। এটা যারা হজ করেছেন সবাই জানেন, হজ একটা প্র্যাকটিক্যাল ইবাদত, তো যতই বই পড়ে যাওয়া হোক প্রথমবারের হজে অনেক ভুল থেকে যায়, এই জন্য দ্বিতীয়বার গেলে আরও সুন্দর, আরও পূর্ণাঙ্গ পুরো করা সম্ভব।
আলহামদুলিল্লাহ, আমরা এই বিষয়টি অনেকে সচেতন নই। আমরা প্রিয় দর্শক, আমরা সে ব্যাপারে সচেতন হব, নিজের হজটা আগেই করব এবং তারপরে যদি প্রয়োজন হয় বদলি হজ। আমাদের একজন বোন প্রশ্ন করেছেন মোহতারাম যে আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর সিফাতি নাম রয়েছে, আসমাউল হুসনা যেগুলো, তো সেই নামগুলোর আসলে এখানে ওনার প্রশ্নটা হচ্ছে যে নামগুলো আল্লাহ তাআলা কি নিজেই নিজের নামগুলো রেখেছেন, নাকি এগুলো কোনোভাবে এসেছে, বা নাকি আল্লাহ রসুল রেখেছেন, সেই বিষয়টা? যে আল্লাহ তাআলার নামগুলো আল্লাহর পক্ষ থেকে জানতে হবে। এখানে একটা মূল নীতি দর্শক আমাদের বুঝতে হবে যে গায়েবী জগৎ সম্পর্কে, আল্লাহ তাআলা সম্পর্কে, আল্লাহর মর্যাদা, জান্নাত জাহান্নাম, রাসূলুল্লাহ সাল্লামের মর্যাদা, এগুলো সম্পর্কে আমাদের ওহির উপর নির্ভর করতে হবে। আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা নিজেই সর্বোচ্চ এবং সঠিকভাবে জানেন, এবং তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন। কাজে আল্লাহ তাআলার নামগুলো কোরআন এবং সুন্নাহ থেকেই জানতে হবে। এটা কেউ বানিয়ে বলতে পারে না, বরং বানিয়ে বলাটাই অবৈধ। কোরআনে যে নাম আল্লাহ নিজের ব্যাপারে বলেননি, হাদিসে যে নাম রাসূলুল্লাহ সাল্লাম আল্লাহর ব্যাপারে বলেননি, এই নামটাতে বলা উচিত নয়। যেমন আমাদের সমাজে আলেমদের ভিতরে কাদিম একটা শব্দ আল্লাহ তাআলার সিফাতি নাম হিসেবে বলা হয়, মানে প্রাচীন। এটা কোরআনেও আল্লাহ তাআলার নামে নেই, হাদিসেও আল্লাহ তাআলার নামে নেই। যে এই নামটা ব্যবহার করা আমাদের ঠিক নয়। এর বদলে আল্লাহ কোরআনে বলেছেন আল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। এই জন্য আল্লাহ তাআলার নামগুলো সব আল্লাহ নিজেই নিজের কথা বলেছেন। কারণ আল্লাহকে জানতে হলে আল্লাহর মারিফাত, আল্লাহর মহব্বতের জন্য আল্লাহর এই বিশেষণগুলো জানা দরকার। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নাম দিয়ে, নামের ওসিলা দিয়ে তোমরা আল্লাহকে ডাকো। আল্লাহর নামগুলোর ব্যাপারে কাফেররা ভিন্ন মত পোষণ করত। দর্শকরা হয়তো জানেন কি না যে আরবের কাফেররা এক ঈশ্বরবাদী, অর্থাৎ এক আল্লাহ বিশ্বাস করতেন, আল্লাহর ইবাদত করতেন, আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা বলে মানতেন। তবে তারা শিরক করতেন, আল্লাহর পাশাপাশি অন্যদের ইবাদত করতেন, আর আল্লাহর নামের ব্যাপারে বিতর্ক করতেন। তারা আল্লাহকে রহিম বলতেন, খালেক বলতেন, রহমান বলতেন না। এই নামের ব্যাপারে আপত্তি করতেন। এই জন্য আল্লাহর নামগুলো আল্লাহই জানিয়ে দিয়েছেন আমাকে এই নামে ডাকা যাবে। প্রথম প্রসঙ্গ তো এখানে বলি, আপনি যেটা বললেন যে মুশরিকদের এই ধারণা ছিল, এখন আমরা ইদানিং এই আল্লাহ তাআলার এই সুন্দর নামগুলো নিয়ে একটা বিতর্ক জন্ম হয়েছে কোনো কোনো জায়গায়, যে এগুলো নাকি বিভিন্ন দেবদেবীর নাম ছিল নাকি আল্লাহর এই নামগুলো। না, এটা মূর্খতা। আসলে অনেকেই এত বড় মূর্খ যে মূর্খতা মানে শেষ নেই। বিষয় হলো খুব সহজ ব্যাপার, যে আরবের কাফেররা আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন বিশ্বাস করত। তারা কোনো দেবদেবীকে রহমান, রহিম, করিম, হান্নান, মান্নান বলতো না, কখনো নয়। যেমন আমরা, আমাদের মুসলমানদের যারা দেবদেবী হয়ে গেছে এখন, গওস, কুতুব, ওলি, আবদাল, এদের কাউকে আমরা আল্লাহর নাম বলি না। হিন্দুদের ভিতরে যারা, তারা এক সৃষ্টিকর্তা বিশ্বাস করেন, দেবদেবীদেরকে ঈশ্বরের যে মূল অ্যাট্রিবিউটগুলো তারা তাদের না, তাদের ভিন্ন নাম থাকে। এই জন্য আল্লাহ তাআলার যে নামগুলো, এটা কখনোই দেবদেবীদের নিজস্ব নাম ছিল, লাত, মানাত, উজ্জা, হাবল, এবং এই দেবদেবীদেরকে কখনোই তারা করিম, রহিম, মান্নান, হান্নান বলেনি, তাদেরকে নামেই ডাকতো। যেমন আমাদের সমাজের দেবদেবীদেরকে তাদের নামে ডাকা হয়। তা তো বলা হয় না যে অমুক দেবী সর্বশক্তিমান, অমুক দেবী সৃষ্টিকর্তা, অমুক দেবী সর্বশ্রোতা, এরকম বলা হয় না। বলা হয় অমুক দেবী অমুক বিষয়ের দেবী, বা অমুক দেবতা অমুক বিষয়ের দেবতা, এরকম বলা হয়। কাজেই আল্লাহ তাআলার নামগুলো কোনো দেবতার জন্য ব্যবহার হতো, এটা একটা নিরেট মূর্খতা। এটা আরবের ইতিহাস, আরবের ধর্ম, কোথাও এর অস্তিত্ব নেই। কারণ আরবরা নিজেরাই আল্লাহ তাআলার ব্যাপারে বিভিন্ন নাম প্রয়োগ করত, বাকি কিছু নাম নিয়ে তারা বিতর্ক করত। এছাড়া কোনো দেব দেবীর ক্ষেত্রে তারা এই নামগুলো ব্যবহার করেছে, ওহাব, মান্নান, বেদিয়াস সামাওয়াত ওয়াল আরদ, করিম, রহমান, এটার কোনো অস্তিত্বই নেই, ঐতিহাসিকভাবেও নেই এবং যৌক্তিকভাবেও নেই। জি 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 আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। দর্শক, এই বিষয়টিতে আমাদের সকলের ঈমান থাকা দরকার। আমরা মনে করি সকল মুসলিমদের এই বিষয়ে আমার মনে হয় স্বচ্ছ ঈমানও আছে, যে কাবা শরীফের মধ্যে বড় যে মূর্তিটা ছিল হবল, সেই হবলের নাম হচ্ছে আল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। সবচেয়ে বড় মূর্তিটার নাম হচ্ছে আল্লাহ নাম। এটা নিরেট মূর্খতা। কেউ যদি বলে হিন্দুদের সবচেয়ে বড় মূর্তির নাম ঈশ্বর, তাহলে আপনি তাকে কি বলবেন? এটা কেউ মানবে না, এটা প্রশ্নই ওঠে না। এটা একটা নিরেট অকাট মূর্খতা। অথবা আমরা যদি বলি খ্রিস্টানদের যে গির্জায় মূর্তিগুলো আছে, এর বড় মূর্তির নাম ঈশ্বর, গড, এটা কেউ মানবে না। এটা এত মানে মানুষ, মূর্খতা দর্শনীয় নয়,
মূর্খ নিজেকে জ্ঞানী মনে করলে এটা দোষণীয়। মানুষ যে বিষয়ে জানে সেই বিষয়ে কথা বলা উচিত, যে বিষয়ে জানে না সে বিষয়ে কথা বলা এটা ডবল মূর্খতা, এটা ডবল মূর্খতা, যেটাকে আমরা বলি জাহালে মোরাক্কাব। নিজে মূর্খ এবং নিজে জানেন না যে তিনি মূর্খ। কাজেই আল্লাহর কোনো মূর্তি, যেমন ঈশ্বরের কোনো মূর্তি আসলে কেউ করে না, গডের কোনো মূর্তি খ্রিস্টানরাও করেন না। এই জন্য আরবের কাফেররা এক ঈশ্বরবাদী, এক আল্লাহ বিশ্বাসী, আল্লাহর উপাসক ছিলেন। যেমন ভারতের হিন্দুরা এক সৃষ্টিকর্তায় বিশ্বাসী, তারা যেমন বিভিন্ন দেবদেবীর ইবাদত করেন, আরবের কাফেররাও